বাচ্চার কোনো রোগ হলেই মায়ের দোষ, বাচ্চা পাত দিয়েছে এইটাও মায়ের দোষ, বাচ্চা ঘুমায় না এটাও মায়ের দোষ, বাচ্চা খাবার খায় না এইটাও মায়ের দোষ, বাচ্চা মোটা হয়ে গেছে এইটা মায়ের দোষ, বাচ্চা চিকন হয়ে গেছে এইটাও মায়ের দোষ, বাচ্চার পেট ব্যথা করে এইটাও মায়ের দোষ, বাচ্চার ঠান্ডা লাগছে মা গোসল করতে পারবে না, বাচ্চার পাতলা পায়খানা হয়েছে মা এই খাবার খাইতে পারবে না ওই খাবার খাইতে পারবে না, বাচ্চার জ্বর হয়েছে মা দুধ খাইতে পারবে না। বাইরের দেশের ডাক্তাররা এই সমস্ত কথাবার্তা শুনলে খালি হাসে, বুঝছেন, খালি হাসে। বাচ্চার অনেক কারণেই অনেক সমস্যা হইতে পারে, সেটার জন্য মাকে কোনোভাবেই দায়ী করা যাবে না। আমার বাচ্চার শ্বাসনালীতে সমস্যা থাকার কারণে তাকে আমি কোনোভাবেই বুকের দুধ কখনোই খাওয়াইতে পারি নাই, পাম্প করে উল্টা আমার ক্ষতিই হইতো। তাই সবশেষ আমি আশা ছেড়ে দিয়ে ফর্মুলার উপরে ভরসা করছিলাম এবং এখনো পর্যন্ত আমার বাচ্চারা আমি ফর্মুলার উপরে রাখছি। এই কারণে আমি প্রচন্ড আপসেট থাকতাম যে দুনিয়ার সব বাচ্চারা মায়ের দুধ খায়, খালি আমার বাচ্চাটাই খাইলো না। তখন আমার যে বেবির ডাক্তার আছে তিনি আমাকে সবসময় সান্ত্বনা দিত এটা বলে যে আপনার বুকে যদি দুধ দিয়ে ভর্তিও থাকে তবু আপনার ইচ্ছা আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়াবেন কিনা। আপনি যদি মনে করে থাকেন যে আমি কোনোভাবেই আমার বুকের দুধ আমার বাচ্চারে দিব না, আপনি দিবেন না। আপনার যদি মনে হয় আপনি দিবেন, আপনি দিবেন। তবে হ্যাঁ, এটা সত্য যে বুকের দুধের সাথে কোনো কিছুরই তুলনা হয় না, কিন্তু তাই বলে আপনার এতটাও আপসেট হওয়ার কোনো কারণ নাই। কারণ ফুল টাইম ফর্মুলা ফিড বেবিরাও আর 10টা বাচ্চার মতো স্বাভাবিক জীবন পার করে। খালি আমাদের বাংলাদেশেই যত ধরনের সমস্যা, বাচ্চার সব সমস্যার জন্য দায়ী মা, আবার সব সমস্যার সমাধান মা, যেন দুনিয়ার সব ঠেকা খালি মায়েরই পড়ছে।